এতটাই ভীতু যে রাতে নিজে বাইরে কোথাও বেরোতে পারি না, সাথে আমার কাউকে লাগে। ছেলের যেরকম সম্পর্ক হওয়া দরকার আর কি, সেরকম সম্পর্ক গঠিত হয়। এরপরে ওই মেয়েটি প্রতিদিন রাত হলে ওই সিপাহের বাড়ি আসতে থাকে, সন্ধ্যা নামলে চলে আসে। আর সিপাহও খুব এনজয়, মানে ওর সাথে খুব আনন্দ করে। নমস্কার, আমি আর কি গীতা প্রসঙ্গে কিছু কথা বলতে চাই। তো প্রথমে আমি যেটা বলবো, গীতা অবশ্যই সাথে রাখা দরকার। আমি একটা কলির সামান্য জীব, আমি এত কিছু জানি না, এত কিছু বুঝিও না, কিন্তু যেটুকু আমি এইটুকু জীবনে উপলব্ধি করতে পেরেছি যে একটা গীতার সঙ্গে থাকা মানে অনেক ভরসার একটা জায়গা, অনেক মনের একটা বলের জায়গা, অনেক কনফিডেন্সের একটা জায়গা। তো যাই হোক, আমি একটা খুব ভীতু প্রকৃতির মানুষ। আমি এতটাই ভীতু যে রাতে নিজে বাইরে কোথাও বেরোতে পারি না, সাথে আমার কাউকে লাগে। তো এই গীতা রাখার পরে আমার মনে একটা খুব পজিটিভ এনার্জি কাজ করছে, যাই কারণে আমার আর সেই জিনিসটা নেই। আমি একা কোথাও বেরোতে পারি এবং রাতে একা ঘরে থাকার হলে নিজে থাকতে পারি কনফিডেন্সের সাথে। মনে হয় কোনো ব্যাপার না, আমি তো আমার ঘরে আছি আর আমার ভগবান আছে। তো যাই হোক, এই পজিটিভ এনার্জিটা আমার মনে হয় যে এই গীতা আমি যবে থেকে ঘরে রাখা শুরু করেছি সেদিন থেকেই আছে। তো একটা গীতা, এখন ছোট গীতা পাওয়া যাচ্ছে যাকে বলে পকেট গীতা। আমি 10 টাকা দামের আছে, 20 টাকা দামের আছে। তো আমার বাড়িতে আমার ছেলেদেরকেও দিয়েছি, আমার হাজব্যান্ডকেও দিয়েছি। তো আমার ছেলেরাও ব্যবহার করে, স্কুল যায়, ব্যাগে থাকে। আমার হাজব্যান্ড অফিস যায়, তার পকেটে থাকে। আমি যখন কোথাও যাই আমিও কিন্তু গীতাটাকে ক্যারি করি আমার সাইড ব্যাগে। বাড়িতে যখন থাকি আর কি, সেই গীতাটাকে আমার যেখানে আমি ঠাকুর রেখেছি সেখানে রাখি এবং ধূপ দেখাই, প্রণাম করি। তো এটাই আমি গীতা রেখেছি। আমার ওই 10 টাকা আর 20 টাকা দামেরই গীতা আমি ব্যবহার করি। তো যাই হোক, রাখার পরে মনে বল পজিটিভ পেয়েছি। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর গীতা প্রসঙ্গে একটা গল্প বলতে চাই। সেই গল্পটা হলো, এক সিপাহী ঘোড়া নিয়ে রাস্তার মধ্যে পেরোছিল সন্ধ্যাবেলায়। হঠাৎ করে একটা মেয়েকে দেখে, যে দেখতে পারে কি, সিপাহী দেখতে পায় যে একটা গাছের ছাওয়া, মানে গাছের তলে একটা মেয়ে বসে আছে, বসে কান্নাকাটি করছে। তো চাঁদের আলো যেটুকু দেখা সম্ভব জ্যোৎস্না রাতে, সে দেখতে পায় এবং ঘোড়ার থেকে চেপে আর কি জিজ্ঞেস করে যে কি হয়েছে তোমার। এবং ওই মেয়েটির সাথে ওই সিপাহীর কিছু কথাবার্তা হয়, এবং কথাবার্তা হওয়ার পরে মেয়েটি বলে যে আমি তোমার সাথে যেতে পারি। তো সিপাহী বলে হ্যাঁ চলো। তো এভাবে ওই মেয়েটি সিপাহীর সাথে তার বাড়ি যায় এবং তার সাথে রাত কাটায়। এবং কি সে খুব সুন্দরী থাকার দরুনে তার সাথে একটা মেয়ে ছেলে যেরকম সম্পর্ক হওয়া দরকার আর কি, সেরকম সম্পর্ক গঠিত হয়। এরপরে ওই মেয়েটি প্রতিদিন রাত হলে ওই সিপাহের বাড়ি আসতে থাকে, সন্ধ্যা নামলে চলে আসে। আর সিপাহও খুব এনজয়, মানে ওর সাথে খুব আনন্দ করে, দুজনে আনন্দ ফুর্তি করে এবং সকাল হলে সেই মেয়েটি চলে যায়। হঠাৎ এই অবস্থায় সিপাহী খুব খুব স্বাস্থ্যবান এক ব্যক্তি ছিল, কিন্তু দিন দিন সে শুকিয়ে যেতে লাগলো, তার শরীরে দুর্বল হতে লাগলো। একটু আওয়াজটা কম কর, বাইরে ছেলেরা খেলছে। তো কি বলে, শরীর শুকাতে লাগলো। তখন সে কি করবে ভাবছে যে শরীরটা শুকিয়ে যাচ্ছে। এবং অবস্থায় একদিন ওই সন্ধ্যাবেলায়, মানে ওই মেয়েটি আর কি সন্ধ্যাবেলাতে এসেছে। আসার পরে এই আওয়াজ কেন করছো? তো মেয়েটি আসার পরে ওরা দুজনে রীতিমতো বিছানায় শুয়েছে। এই অবস্থায় হঠাৎ করে মানে খুব ঠান্ডা লাগছে বা কোনো কারণে ফ্যান মানে অন্ধকার হয়ে গেছে আর কি, কারেন্ট থাকেনি। হঠাৎ করে কারেন্ট এসেছে, তাহলে লাইটের ফ্যানের সুইচটা না বলছে বন্ধ করে দাও, ফ্যানের সুইচটা বন্ধ করে দাও, ঠান্ডা লাগছে। তখন সিপাহী বলছে আমি শুয়ে দিয়েছি, তুমি একটু বন্ধ করে দাও। তাহলে তখন ওই মেয়েটি করেছে কি, যে আর উঠবে কেন, সে হাতটাকে আরও একটু বড় করে ফ্যানের সুইচটা বন্ধ করেছে। এবার যখন সে হাতটা বড় করে ফ্যানের সুইচটা বন্ধ করেছে, সে তো বুঝতে পেরেছে এটা তো মানুষ নয়, এটা পেতনি বটে। এবার কি করা যায়? এবং পেতনি তখন তাকে যখন বলছে তুমি তো মানুষ নও, তুমি পেতনি, তখন বলছে তুমি যদি কথা বাইরে কাউকে বলো তাহলে কিন্তু তোমাকে একদম শেষ করে দেবো, খতম করে দেবো। এবার তুমি ভয় পাচ্ছে। এবং দ্বিতীয় নম্বর, আমি প্রতিদিনই আসবো, তোমাকে কিন্তু মানে বেড শেয়ার করতে হবে, মানে তোমার রক্ত চুষে চুষে খাবো আর কি প্রতিদিন, এটাই ওর কাজ। তার জন্যে সিপাহীটা শুকিয়ে যাচ্ছিলো। এবার তো সে বুঝতে পারছে যে কেন আমার শরীর শুকিয়ে যাচ্ছে, কাউকে কিছু বলতে পারছে না, বললে তোকে ধাবা করবে। এবার ঘটনা হয়েছে, একদিন সিপাহীর খুব অসুস্থ হয়ে পড়েছে, সে ডাক্তারের কাছে গেছে দেখাতে, এবং ডাক্তার কিছু পুড়িয়া দিয়েছে তাকে,
কাগজে করে মুড়ে সে পুড়িয়াগুলো পকেটে নিয়ে এসে রাতে খাবার কথা দিয়েছে, তাহলে পকেটে করে নিয়ে এসেছে এবং যথারীতি সন্ধ্যার টাইমে সে পেদনি আর কি এসে হাজির হয়ে যায়। কিন্তু পেদনি আর ঘর ঢুকতে পারছে না, সে বাইরের দরজা থেকে দাঁড়িয়ে বলছে তোমার পকেটের পুড়িয়াগুলি ফেলে দাও। তখন বলছে কেন পুড়িয়াগুলো কেন ফেলবো, এগুলো ডাক্তার আমাকে খাবার জন্য দিয়েছে, ফেলবো কেন? বলছে না, তো ওগুলো তোমাকে ফেলতে হবে। তখন বলছে না আমি তো ফেলবো না। তখন সিপাহী একটা মনে প্রশ্ন জাগলো যে এই পুড়িয়াগুলো আমার পকেটে আছে বলে ওই পেদনি আমার ঘর ঢুকতে পারছে না, তো এই পুড়িয়ার মধ্যে কি এমন কি আছে যে ও আমার ঘর ঢুকতে পারছে না? তখন বলছে যে না আমি তো পুড়িয়ে ফেলবো না। তখন অনেক জোর জবরদস্তি করার পরেও পেদনি কিন্তু ঘর ঢুকতে পারছে না, আর যখন বলছে এটা ফেলতে সিপাহীও ফেলছে না। এই অবস্থায় পেদনি না বিরক্ত ভাব করে চলে গেল আর কি। চলে যাওয়ার পরে সে তো ঢুকতে পারছে না পুড়িয়াতে কি আছে, এবং সিপাহী বলছে দেখুন পুড়িয়ার প্যাকেটে কি আছে, যে পেদনি ভয় পেয়ে ঢুকতে পারলো না। যখন পুড়িয়াটা খুলে দেখছে যে পুড়িয়াটা যেটাতে বেঁধে দিয়েছিল যখন কাগজের টুকরোটা, সে কাগজের টুকরোটা ছিল একটা গীতার টুকরো। তো গীতার টুকরোটাকে পেদনিটা এতই ভয় পেল, এতই এটা পজিটিভ একটা জিনিস যে সেখানে ভূত পেত কোনো স্থান নেই। তাই গীতার একটা টুকরো তার বাড়িতে এসেছে বলে সে পেদনি কিন্তু তার বাড়িতে প্রবেশ করতে পারল না, দুয়ার থেকে বিদায় হয়ে গেল। তার মানে আমাদেরকে বুঝতে হবে যে গীতা হচ্ছে শ্রীকৃষ্ণের মুখরিত বাণী, সেখানে এমন কিছু পজিটিভ জিনিস আছে যেখানে কোনো নেগেটিভ শক্তি ঢুকতে পারে না। তো সেই কারণে আমাদের সকলের বাড়িতে কিন্তু একটা করে গীতা রাখা দরকার, যাতে আমাদের ঘর সবসময় পজিটিভ এনার্জিতে ভরে থাকে, নেগেটিভ কোনো জিনিস যেন আমাদের ঘরের মধ্যে প্রবেশ না করতে পারে। তো সেই কারণে আমি সমস্ত আমার বন্ধু যারা আছো সোশ্যাল মিডিয়ায়, যারা যারা আমার ভিডিওটি দেখছো, তাদের মধ্যে আমি একটা কথাই বলতে চাই, সবাই বাড়িতে একটা করে গীতা রাখো। একটা গীতা, ছোট্ট গীতার খুব জোর 10 টাকা দাম নেবে, একটু ভালোভাবে নিতে গেলে 20 টাকা দাম নেবে, আরও খুব ভালোভাবে নিতে গেলে হয়তো আরও দামি দামি তোমরা পাবে, কিন্তু সবাই তো দামিটা কিনতে পারে না বা ক্যারি করতে পারবে না। তো সেই জন্য 10 টাকা বা 20 টাকা দামের গীতাগুলো কিনে পকেটের মধ্যে রাখো, যেখানকেই যাবে তুমি বহন করে নিয়ে যাও, এবং যখন বাড়িতে থাকবে বাড়িতে রাখো। দেখবে তোমার ঘর পবিত্র থাকবে, তোমার মন পবিত্র থাকবে, তোমার শরীর পবিত্র থাকবে, সমস্ত কিছুই পবিত্র থাকবে এবং শুভ হবে। তো এই কারণে আমি এই বার্তাটাই দেওয়ার জন্য আজকের এই ভিডিওটা করা, যে সবাই গীতা রাখুন এবং গীতা পাঠ করুন। গীতা পাঠ করা তো খুবই ভালো, গীতা শ্রবণ করাও খুব ভালো। তো আমরা এই সুযোগ সবসময় পাই না গীতা শ্রবণ করার, তো গীতা পাঠও আমরা সবসময় করে উঠতে পারি না, অনেক রকম প্রবলেম থাকে। তো গীতা তো আমরা ক্যারি করতে অবশ্যই পারি, এটা একটা সামান্য পকেটের সাইডে রয়ে যাবে, এমন কিছু ভারী জিনিস বা এমন কিছু জিনিস নয়। তো সবাই অবশ্যই গীতাটাকে ক্যারি করুন, গীতা বাড়িতে রাখুন। এটুকু করে জোরে আপনাদের কাছে অনুরোধ। আমার অনুরোধ কজন রাখবেন আমি জানি না, তবে আমি এই রিকোয়েস্টটা আমি সবাইকে করব, প্রত্যেককে করব, যে একটা করে গীতা বাড়িতে রাখুন এবং ঘরকে পজিটিভ রাখুন। ঘর পজিটিভ থাকলে মন পজিটিভ থাকবে, মন পজিটিভ থাকলে সমস্ত কিছুই ভালো হবে। তো এই বলে এই ভিডিওটা শেষ করছি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন, যাতে আমি আরও আগামী দিনে ভালো ভালো ভিডিও বানাতে পারি, মনকে পজিটিভ করতে পারি। তো যারা আমার বড় তাদেরকে প্রণাম জানিয়ে এবং আমার ছোট থেকে অনেক ভালোবাসা জানিয়ে ভিডিওটি শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর অবশ্যই সাথে থাকবেন। জয় গীতা, জয় গীতা।